ব্যাংকগুলো মিলে স্টার্টআপের যে আমরা ফান্ড তৈরি করেছি একটা, ওই ফান্ড প্রায় 650 কোটি টাকা, ওইটাকেই একটা পরিশোধিত মূলধন ধরে আপনার ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকেরও লোক তাতে থাকবেন। আমরা একটা বোর্ড গঠন করা হবে, ব্যাংকগুলো থেকে 4টি ব্যাংকের থেকে প্রতিনিধি ওখানে বোর্ডে থাকবে, সেন্ট্রাল ব্যাংক থেকে থাকবেন ইত্যাদি বিস্তারিত সার্কুলারে ছিল। আজকে আরও আলোচনা হলো যে নাম কি হতে পারে, তারপরে হলো যে এই যে একটা নতুন যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে সেখান থেকে আমরা বিনিয়োগে দিব, অর্থাৎ কারোর 50 কোটি টাকা লাগবে, এটা আমরা লোন দিব না, এটা বিনিয়োগ হিসাবে আমরাও ওইটার শেয়ার হোল্ডার হয়ে যাব। এটার গ্লোবাল মডেলও ভেঞ্চার ক্যাপিটালে তাই। আজকে বাংলাদেশ স্টার্টআপের জন্য নতুন সময়, যাদের অভিজ্ঞতা নাই, ব্যবসায়ী হতে চাচ্ছে, নতুন কিছু দুর্দান্ত করতে চাচ্ছে, একটা উবার তৈরি করতে চাচ্ছে, একটা নতুন ধরনের কৃষিতে উদ্ভাবনী কিছু করতে চাচ্ছে, বা এসএমই সেক্টরে কিছু করতে চাচ্ছে, তাদের ভালো আইডিয়া আছে। বাইরে আপনারা দেখেন যে এগুলোতে সুন্দর স্টার্টআপ ফান্ডে আগে প্রতিযোগিতা হয় মঞ্চের মধ্যে, তারপরে হঠাৎ করে ওরা বলে দেয় $1 মিলিয়ন দেওয়া হলো একে। আমরাও এখন এই ফান্ড থাকলো 650 কোটির একটা ফান্ড নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। ওভারঅল এটা ফিউচারের দিকে তাকালে বাংলাদেশে কত উদ্যোক্তা আছে তাদের মূলধন নেই, তাদের জন্য এই প্রতিষ্ঠান থেকে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তাদের জন্য ইকুইটি বিনিয়োগকারী হিসাবে ওখানে থাকবে। এইটা একটা ছিল। আর একটা ছিল যে 500 কোটি টাকার বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্স ফান্ড তৈরি করেছে, যেখানে আমরা 0.5% রেটে আমরা তাদের কাছ থেকে এই ফান্ডটা নিয়ে 4% চার্জ করে আমরা স্টার্টআপকে লোনও দিতে পারবো। বাট আমরা দেখলাম যে ওই লোন দেওয়ার অভিজ্ঞতা বা ওই লোন দেওয়ার যেহেতু আমাদের অতখানি অভিজ্ঞতা ওরকম নেই।